কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আইনগত দিক ও জ্যেষ্ঠতার বিবেচনা করে আমাকে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদান করেন। 4 জানুয়ারি 2025 সালে কলেজ প্রতিষ্ঠাতা আমাকে কলেজ এমপিওভুক্ত না করে প্রাইভেট প্রতিষ্ঠানে পরিণত করার প্রস্তাব দেন। বিবিধ কারণে কলেজ প্রতিষ্ঠাতা কলেজ এমপিওভুক্ত করতে রাজি নন। পক্ষান্তরে আমি কলেজ এমপিওভুক্তির কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি বিধায় আমার প্রতি তার বৈরিতা। প্রতিষ্ঠাতা 15-16 জন ছেলেকে নিয়ে 4 মার্চ 2025 তারিখে জাহাজমারা বাজার থেকে মিছিল করে গিয়ে অধ্যক্ষের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয় এবং তার মামাতো ভাই ফাহিম উদ্দিনকে মৌখিকভাবে অধ্যক্ষ ভারপ্রাপ্ত ঘোষণার মধ্য দিয়ে আমাকে কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার অপরাপর আত্মীয়গণ আমাকে কলেজ কার্যক্রম পরিচালনায় বাধা ও শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার মধ্য দিয়ে প্রাণ নাশের চেষ্টা অব্যাহত রেখেছে। ফলে কলেজের পাঠদান, সেমিস্টার পরীক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। জীবনের 23টি বছর বিনা বেতনে এই প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত করে জীবনের শেষ লগ্নে প্রতিষ্ঠাতা ও তার আত্মীয় স্বজন কর্তৃক লাঞ্ছিত ও বৈষম্যের শিকার হচ্ছি। এখনো অবস্থা থেকে উত্তরণের জন্য রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সকল সংস্থার সহযোগিতা ও নিরাপত্তা কামনা করছি। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক আইন ও ন্যায়সঙ্গত পদক্ষেপ কামনা করছি। বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমার ছাত্রছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত হচ্ছে এবং আমরা শিক্ষক মণ্ডলী যারা আছি তারা অনিরাপদ মনে করছি। আর আমার এই প্রিন্সিপাল স্যার উপরে যে গত সোমবার যে একজন এমএলএসএস কর্তৃক যে একটা কলেজের প্রিন্সিপাল মানে হামলার শিকার হতে পারে, তার কঠোর থেকে কঠোর প্রতিবাদ এবং তার প্রতিকার আপনাদের মাধ্যমে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হাতিয়া কমিউনিটি কলেজের 2য় বর্ষের মানবিক বিভাগের ছাত্রী। আমাদের কলেজে কিছুদিনের মধ্যে শিক্ষকদের উপর যে হামলা শুরু হয়েছে, আমরা এগুলো দেখে ভয়ে আতঙ্কে কলেজে আসতে পারি না। কিছুদিন পর আমাদের পরীক্ষা শুরু, আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। আমার নাম ফারিয়া আক্তার মিষ্টি, আমি হাতিয়া কমিউনিটি কলেজের 1ম শ্রেণীর 1ম বর্ষের একজন ছাত্রী। এই কয়দিন ধরে আমাদের কলেজে যেটা চলছে, বাহিরের কয়জন লোকেশ আমাদের পড়াশোনা ডিস্টার্ব দিচ্ছে, এটা নিয়ে আমাদের কয়দিন পর পরীক্ষা। এসবের কারণে আমাদের স্যাররা ঠিকমতো ক্লাস নিতে পারছে না এবং আমরাও ভয়ে আসতে পারছি না। আমাদের স্যারের উপর যে আক্রমণটা হয়েছে, এটার ভয়ে আমরা নিজেরা আসতেও কলেজে ভয় পাইতে কখন আমাদের উপর তারা আক্রমণ করে। এখন আমরা সেইটার একটা সূত্র বিচারক এবং আমাদের কলেজ আগের মতো হয়ে যাক, আমরা নিয়মিত ক্লাস করতে পারি।